গাইজ আজকে হলো আমাদের বাড়ির মায়ের আগমন। তো পুরো দিনটা কিভাবে কাটলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি অজিত আসছে। চলো তোমাদের পুরোটা একদম শুরু থেকে বলা যাক। দেখো ক্যামেরার সামনে তো আমি বেশ কয়েকদিন পরে আসতেছি। তো আজকে হলো 17 তারিখ আর আগামীকাল 18 তারিখে আমাদের বাড়ির মায়ের পুজো। তার জন্য আমি বাড়ি থেকে বেরোয় পড়লাম আর সোজা চলে আসলাম রায়গঞ্জে কয়েকটা জিনিস নেওয়ার জন্য। প্রথমে চলে আসলাম মোহনবাড়ি শুভলগ্ন দোকানে, আর এখান থেকে নিবো আমি প্রতিমার জন্য একটা মালা। আর এখানে এসে আমার এই লাল মালাটাই পছন্দ হলো। এরপর সেখান থেকে বেরোয় বাইরে ফুটপাত থেকে নিলাম কয়েকটা গাঁদা ফুল। সবকিছু নিয়ে সোজা রায়গঞ্জ থেকে বাড়ি এসে এখন আমি বাবার সঙ্গে যাচ্ছি প্রতিমার জন্য যে শাড়িটা নিয়েছিলাম সেই শাড়িটাকে দিতে, কারণ সেই শাড়িকে পরিয়ে আমরা মাকে বাড়িতে নিয়ে আসবো। আর যেহেতু আগামীকাল মনসা পুজো, যার জন্য তোমরা এখানে শুধু মনসারা করেই দেখতে পাচ্ছ। তারপরে ফটাফট করে চলে আসলাম বাড়িতে, কারণ আমাদের পুরনো যে প্রতিমাটা আছে সেটাকে আমরা আমাদের বাড়ির পুকুরে ভাসিয়ে দিব। আর এদিকে দেখতে দেখতে বাবার আমি মিলে পুরনো প্রতিমাটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি বাড়ির পুকুরে ভাসানোর জন্য। আর এখানে সেই প্রতিমাটাকে ভাসিয়ে দিলাম, আর একটু পরে আমরা যাবো হচ্ছে আমাদের নতুন প্রতিমাকে নিতে। তারপরে মোটামুটি ঘন্টাখানেক পর স্নান ধান কমপ্লিট করে নিয়ে সোজা চলে আসলাম প্রতিমা নেওয়ার জন্য। আর চারিদিকে দেখো বেশিরভাগ প্রতিমায় প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এদিকে আমাদের প্রতিমাকে আমরা টোটোর মধ্যে উঠিয়ে নিয়েছি, প্লাস একটা পলিথিনও দিয়ে দিয়েছি, কারণ হালকা করে বৃষ্টি হচ্ছিল। তারপরে বাড়ি এসে বাবা আর টোটোওয়ালা দাদা মিলে মাকে ঘরে ঢুকাচ্ছিল। তারপরে রাত্রেবেলা মাকে আমরা একটু ভালো করে সাজিয়ে নিলাম। তো চলো আজকের এই পার্টটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পার্টে, মানে আগামীকালকে। ততক্ষণের জন্য তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।